হ্যালো গাইস, ওয়েলকাম টু এগ্রো ট্রেন ব্লগ। আজকে দীঘায় থার্ড ডে। আজকে এক জায়গায় ঘুরতে এসেছি, এরপরে যাবো মন্দারমণি, যে একটা চশমা কিনবো। এই যে গাইস, চশমাটা কিনে পরে নিয়েছি, কেমন লাগছে বলবো আমাকে কমেন্ট করে। সমুদ্রের পাড়ে এসেছি, সমুদ্রের ধারে। এখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে মন্দারমণি হোটেলের দিকে রওনা দেবো। এই যে আমরা বেরিয়ে গেছি গাড়িতে করে, আবার সবাই চলে যাচ্ছি মজা করতে করতে। এই যে এটা দীঘার গেট, এটা পেরিয়ে গেলাম আমরা। এই রাস্তা দিয়ে মেরিন ড্রাইভের ওই রাস্তা দিয়ে চলে যাব, ওখান থেকে মন্দারমণি চলে যাব। জায়গাটা আসার সময় শুকনো ছিল, কিন্তু এখন পুরো জল হয়ে গেছে, মানে সমুদ্র জল। আগে আসার দিন পুরো শুকনো ছিল, এখন কিন্তু জল হয়ে গেছে, পুরো ভরে গেছে। লঞ্চগুলো দেখো বন্ধুরা, লঞ্চগুলো এক লাইন দিয়ে, প্রায় 100-150 লঞ্চ আছে ওখানে, এক লাইন দিয়ে। মেরিন ড্রাইভে চলে আসলাম। এই জায়গাটায় দেখো, গাড়ির উপরে ঢেউ এসে পড়ছে, সমুদ্রের ঢেউ গাড়ির উপরে এসে পড়ছে। মন্দারমণি চলে এসেছি, হোটেলে প্রায় চলে এসেছি হোটেলের কাছে, মানে একটা রিসর্ট টাইপের এটা। তোমাদেরকে দেখাই কেমন জায়গাটা, দেখতে থাকো। এই রিসর্টের সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুল দেখেই আছি। এখানে সুইমিং পুলে গোসল করবো, সব কিছু করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা করেছি আমরা। One, two, three, action! এই রিসর্টটা, এই যে দোতলায়, এটা কি মানে ডাইনিং রুম। আর এই যে পুরো হোটেল। Action! Hi! ওই থেকে আয় 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 তোমার অ্যাকশন। Reaction. Aye. যে গোসল করে খেয়ে টেয়ে এবার আবার একটু বিকেলের দিকে সমুদ্রের ধারে আসলাম ভিডিও করছি। ভিডিও করতে চারিদিকটা আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। হ্যালো গাইজ, এই যে একদম হোটেল থেকে ডাইরেক্ট সিঁড়িতে করে সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে কি সুন্দর। এই যে আমাদের হোটেল, এটা এখান থেকে ডাইরেক্ট সমুদ্রের ধারে। ভিডিও সেই সুন্দর হবে, ফটো শ্যুট হবে। এখন ভিডিও শ্যুট, ফটো শ্যুট করবো মামারা মিলে। বুঝতে পারছো, খুব সুন্দর লাগছে আবহাওয়াটা, তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো।
तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर मेरी मैं हूँ तेरा। तू अगर मेरी ये उजाले तेरे, तू अगर मेरी दिल हवाले तेरे, तू अगर मेरी मैं हूँ तेरा। দেখো বন্ধুরা, সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা খুব সুন্দর হাওয়া হচ্ছে। দেখো ঢেউগুলো কি সুন্দরভাবে যাচ্ছে, পরপর ঢেউ আসতেই আছে। এই যে গাইস জেলিফিশ ছিল, এটা ভেতরে চলে গেল। জেলিফিশ কি তোমরা বলো আমাকে, আমার তো মনে হলো জেলিফিশ, কিন্তু যে নাড়া দিলাম সেই জেলিফিশ ছিল, বালির ভেতরে চলে গেল। কেএফসি খাবো বলে বুকিং করে নিচ্ছি, বুকিং করে পার্সেল করে ঘরে নিয়ে চলে যাবো, ঘরে গিয়ে খাবো। ঠিক আছে বল না, এখানে পাশে বসে পার্সেলটা নিয়ে ঘরে চলে এসেছি, এবার খাবো সবাই মিলে। ওয়েলকাম টু এন্টারটেইন ব্লগ। আজকে বাড়ি যাবো, আজকে প্রায় 5 দিন আছি এই যে মন্দারমণে, এই হোটেলটায় আছি। একদম হোটেলের সামনে সমুদ্র লেবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম সমুদ্রের ধারে, দেখতে যাচ্ছে কি সুন্দর ঢেউ হচ্ছে। আর ওই যে দাদা মাছ ধরছে জাল দিয়ে, চলো দেখাচ্ছি বন্ধুরা। জাল দিয়ে মাছ ধরছে, কি মাছ মাছ দেখি, মাছ আছে মনে হচ্ছে জালের ভেতরে। একটা লাল চিংড়ি, অনেক চিংড়ি হয়েছে, চিংড়ি হয়েছে অনেক। হ্যাঁ, এক গাদা চিংড়ি হয়েছে। নিয়ে চলে এসেছে রুই মাছ, না এই যে মাছ হয়নি, চিংড়ি। তারপরে আমরা বেরিয়ে গেলাম গুছিয়ে, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি গুছিয়ে। খুব সুন্দর আবহাওয়া, মেঘগুলোও করেছে, আবার সূর্য উঠেছে, কি সুন্দর লাগছে আকাশটা, দেখতেই পাচ্ছ। একদম আবহাওয়াটা পুরো আকাশ নীল হয়ে আছে। সারা রাস্তায় দেখতে দেখতে আসলাম। ওই দেখো মাউন্ট এভারেস্ট, দেখে হয়তো বুঝতে পারছো কিসের পাহাড়। এইটা আমাদের কলকাতা বিখ্যাত পাহাড়, নাম করা, ঢেকে রেখে দিয়েছে যাতে লোকজন না দেখতে পায়। বাড়ি এনার্জি ডাউন একদম, সবাই মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে। কিছু করার নেই গাইস, এতদিন ঘোরাফেরা করার পর এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে। এগুলো পার হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখতে গাইস, সত্যি দেখে মনে হচ্ছে শান্তি পাচ্ছি। আকাশটাও সেই সুন্দর আবহাওয়া আজকে।
600 meters, keep left to stay on National Highway 12. গাইস খুব সুন্দর লাগলে এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করে রেখে দেবেন আর ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।